আজকে আমরা স্বল্প বাজেটের একটা মনিটর রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। যাদের পিসির বাজেটটা একটু কম 30-35 এর মধ্যে চাচ্ছেন, কিন্তু পিসির সাথে আপনারা মনিটরটা চাচ্ছেন 22 ইঞ্চি, আবার হোয়াইট কালার, আবার 100 হার্টজ আইপিএস ডিসপ্লে, একের মধ্যে সব। এই মনিটরটা এই জন্য আমরা রিভিউ করতেছি। এই মনিটরটা আপনাকে সবগুলো ফ্যাসিলিটিস দিচ্ছে। এখন এই মনিটরটার ব্র্যান্ডটা হয়তো অনেকের অপরিচিত, এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের। গিগাসনিক এটা বাংলাদেশের রাইজিং ব্র্যান্ড। এটা চেষ্টা করতেছে বিভিন্ন রকম মনিটর মার্কেটে বাজারজাত করার, এবং এখন পর্যন্ত তাদের রেপুটেশন যথেষ্ট ভালো। ওয়ারেন্টির রেশিও কম, মানে মনিটর আমরা যা সেল করছি তো ওয়ারেন্টি খুবই কম আসে। অতএব এদের কোয়ালিটি নিয়ে খুব একটা অভিযোগের কোনো সুযোগ নেই। আজকে আমরা মনিটরটা আনবক্স করে দেখাবো আপনাদের, মনিটরটা আপনাদের কেমন লাগে। আর কনফিগার তো মনিটর বলেই ফেলছি, আর প্রাইসটা আমি একদম শেষে বলে দেবো। ভিডিও শেষে আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করব। খুবই হট একটা প্রাইস আমরা অফার করতেছি। শুধু আই কম্পিউটার থেকে নিলে আপনারা এই প্রাইসটা এনশিওর করতে পারবেন। আমরা এখন মনিটরটা আনবক্স করে আপনাদের দেখাতে চাচ্ছি। আচ্ছা, মনিটরটা আনবক্স করার শুরুতে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি। এটা সোলার স্ট্যান্ড যেটা আর কি, এই যে একটা স্ট্যান্ড আছে। আচ্ছা, এখানে একটা এইচডিএমআই কেবল আছে, অ্যাডাপ্টার আর পাওয়ার কেবল দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা মনিটর স্ট্যান্ডের জন্য। আর এটা হচ্ছে গিয়ে আর একটা স্ট্যান্ড, যেটা মনিটর এবং স্ট্যান্ডের মাঝখানে যেটাকে কানেক্ট করা হবে এইভাবে। আমরা এটা পরে কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসেন এখন আমরা মনিটরটা দেখে নিই। মনিটর আনবক্সের ক্ষেত্রে কখনোই ডিসপ্লেতে হাত দিবেন না, এটা সতর্কীকরণ আপনাদের বলে দিচ্ছি। এবং ইউজের সময় চেষ্টা করবেন মনিটরে হাত না দেওয়া। এটা বর্ডারলেস ফিনিশিং, খুবই কম বেজেল। এই যে এইটুকু হালকা বেজেল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা এইচপি একটা লুক দেওয়ার চেষ্টা করছে। এইচপির যে 22 মনিটরটা ছিল আগের হোয়াইট কালার, সেই মনিটরটার মতো। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে সুইচিং প্যানেলগুলো সব এখানে দিয়ে দিয়েছে। আর পিছনটা আপনাদের দেখিয়ে দিই, পিছনে আপনি ওয়াল মাউন্ট করার সুযোগ আছে। যে আপনি এখানে স্ক্রু দিয়ে মাউন্ট দিয়ে ওয়ালে, যারা সিসি ক্যামেরার কাছে তারা ওয়াল মাউন্ট করতে পারবেন। আর সবচেয়ে দারুণ যেটা লাগছে সেটা হলো গিয়ে এই বর্ডারটা, খুবই দারুণ লাগতেছে। মনিটরের যে পোর্টগুলো দিচ্ছে, এখানে একটা এইচডিএমআই পোর্ট আছে, একটা ভিজিএ পোর্ট আছে। আসলে যে বাজেটের এটা মনিটর, সে বাজেটে এর চেয়ে বেশি পোর্ট আসলে আশা করা যায় না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মনিটরের প্যানেল কোয়ালিটি যথেষ্ট বেটার। আমরা যেরকম আশা করেছিলাম বাজেট অনুযায়ী, আমরা আশা করছিলাম যে আরেকটু লো কোয়ালিটির হয়তো প্যানেল ইউজ করছে, কিন্তু না, কোম্পানি ভালো কোয়ালিটির প্যানেল মোটামুটি ইউজ করছে। এটাতে আপনি যা যা পেয়ে যাচ্ছেন, এইচডিএমআই এবং ভিজিএ ইনপুটের সুযোগ আছে। এটা 21.45 ইঞ্চি একটি মনিটর, ফুল এইচডি ডিসপ্লে, 16.7 মিলিয়ন এতে কালার পাচ্ছেন আপনারা। এটা ম্যাক্স রেজুলেশন পাচ্ছেন 1920x1080p। আর রেসপন্স টাইম কোম্পানি লিখছে 5 মিলি সেকেন্ড, তবে আমার এই বিষয়ে একটু সন্দেহ আছে। 5 মিলি সেকেন্ডে হয়তো নন ব্র্যান্ডের মনিটর হিসেবে রেসপন্স করার কথা না। আর 100 হার্টজও বলছে। এটা 100 হার্টজ আসলে কতখানি রেজাল্ট দিবে, এটা প্রফেশনালরা ভালো বলতে পারবে, যারা গেমার তারা ভালো বলতে পারবে। তবে লো বাজেটে তারা যা বলতেছে তা যদি পুরোপুরি নাও দিয়ে থাকে, 80%ও দিয়ে থাকে, তাও আসলে গ্রাহক লেভেলে স্যাটিসফাইড হওয়ার সুযোগ আছে। মোটামুটি এটাই ফিচার মনিটরটার। এবং এখন আসি বাজেটের ব্যাপারে। আসলে মার্কেটে লো রেঞ্জের হোয়াইট কালারের মনিটরের সংখ্যা খুবই সীমিত, নেই বললেই চলে। সেই জায়গা থেকে এটা একটা লো বাজেটের মনিটর, যেটা আপনার 30K বা 40K বাজেটে যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেটার চয়েস হতে পারে। এটার কোম্পানি প্রাইস রাখছে 6,900 টাকা। আপনারা আই কম্পিউটার আসলে কিছুটা তো ডিসকাউন্ট পাবেনই, আর পিসি বিল্ডের সাথে নিলে আরো বেটার ডিসকাউন্ট দেওয়ার আমরা চেষ্টা করব। আর একটা যেটা বিষয় রয়ে যায় সেটা হলো ওয়ারেন্টি সেবা। এটার ওয়ারেন্টি কোম্পানি এনশিওর করছে 3 ইয়ার্স। 3 ইয়ার্স আপনাকে ওয়ারেন্টি দেবে। কোম্পানিটা আপনাকে সার্ভিসও করে দিতে পারে অথবা ইন্টারভিউ দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মনিটর কোম্পানিগুলো নতুন মনিটরই দিয়ে থাকে ওয়ারেন্টিতে গেলে, যদি মেজর ইস্যু হয়ে থাকে, দেখা যাচ্ছে প্যানেলে দাগ চলে আসছে অথবা ডিসপ্লে অন হচ্ছে না, এসব ক্ষেত্রে সাধারণত কোম্পানি নতুন মনিটরই কাস্টমারকে প্রোভাইড করে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।